অযোধ্যার রামলালা প্রাণ প্রতিষ্ঠা সম্প্রচার আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে যে কীরকম মানুষের ভিড় হয়েছিল। প্রথম বিগ্রহের ছবি দেখতে পেয়েছেন আপনারা রিপাবলিক বাংলার পর্দায়। লাগাতার সমস্ত ছবি দেখিয়েছি। আর এই মুহূর্তে আমাদের অপর সিনিয়র ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। ময়ূক, দেখতে পাচ্ছি যখন সাধারণ মানুষের জন্য এই মন্দিরের দ্বার খুলে গেল তখন মানুষের অগুন্তি মানুষের ভিড়, ভক্তদের ভিড় সামলাতে রীতিমতো সেখানে আধা সেনা পর্যন্ত নামানো হয়েছে। কোথাও কি এটাই হয়তো আমজনতার উন্মাদনা? দেখো, এই মুহূর্তে জনসমুদ্র বললেও কম বলা হয়, যেটা আশা করা হয়েছিল বা একটা লেভেল প্রত্যেক মানুষের থাকে, অ্যাডমিনিস্ট্রেশনেরও ছিল। এই মুহূর্তে এক্সপেকটেশন বিয়ন্ড এক্সপেকটেশন যেটাকে বলে, সেরকম অবস্থা। তুমি ছবি দেখে বুঝতে পারছো, আমরাও একেবারে ক্যামেরা নিয়ে আমি ক্যামেরার সামনে এই মুহূর্তে দাঁড়ানোর মতন অবস্থায় নেই। যেভাবে মানুষ এভাবে ঠিক করছে, মানুষের ভিড়, এবং সেই ছবি রাম মন্দির চত্বর মানুষের দখলে চলে গেছে। এবং এটাই সাধারণ মানুষের জন্যই রাম মন্দির ছিল। জননায়ক, দেশের নায়ক রাম, তার যে মন্দির, সেই মন্দির খোলার প্রথম দিন ভোরবেলা থেকে খোলার পর থেকেই আন্দাজ করা যাচ্ছিল যে প্রায় 7 থেকে 8 লক্ষ লোক বোধহয় অযোধ্যার যে মন্দির চত্বর, সেই মন্দির চত্বরে প্রবেশ করে যাবেন। কিন্তু এখন যেটা স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের সাথেও আমার কথা হয়েছে, রাজ্যের প্রশাসন, উত্তরপ্রদেশ রাজ্যের প্রশাসনের এবং যারা পদস্থ আধিকারিক রয়েছেন তাদের সাথেও কথা হয়েছে। তারা যে কথাটা বলছেন যে এই মুহূর্তে আমরা আধা সেনা এবং তার পাশাপাশি যে র্যাপিড অ্যাকশন ফোর্স, এটিএস অলরেডি, অ্যান্টি টেরর স্কোয়াড অলরেডি ইউপি পুলিশের ওখানে ডিপ্লয়েড রয়েছে। তার একটাই কারণ, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কেউ যেন কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের বদমাইশি না করতে পারে, এবং সে কারণে এই গোটা প্রস্তুতি পর্বটা চলছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে পরিমাণ ভিড় এই মুহূর্তে, যে পরিমাণ আধা সেনার জওয়ান যারা রয়েছেন, তারা এই গোটা এলাকায় বারবার করে তাদেরকে নির্দিষ্টভাবে বলা হয়েছে কারোর সাথে যেন খুব রুডলি, খুব দুর্ব্যবহার না করতে, রুড ব্যবহার না করতে, তাদেরকে হাঁটিয়ে যাতে না দেওয়া হয় খারাপভাবে, তাদেরকে দয়া করে অনুরোধ করা যেন হয় যে এইখান থেকে তাদেরকে সরে যেতে হবে। এবং সেই সরে যাওয়াটা এই মুহূর্তে করতে হবে। কারণ এই মুহূর্তে তুমি আরো ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ বিপুল মানুষ এই মুহূর্তে, যে ছবিটা এই মুহূর্তে আসছে, ডান দিকে হনুমানগড়ি, সামনে রাম মন্দিরের 11 নম্বর, 8 নম্বর এবং 3 নম্বর গেট, যে 3 নম্বর, 8 নম্বর এবং 11 নম্বর গেট দিয়ে কালকে ভিআইপি এন্ট্রান্স হয়েছিল মিডিয়া, এবং তার পাশাপাশি যাদের কাছে পাস আছে তাদের যে এন্ট্রান্স হয়েছিল, সেই সমস্ত গেটের সামনে ঠিক করছে মানুষ। সেই গেট যাতে করে কোনোভাবে সেই গেটের সামনে মানুষটা চলে আসতে পারে, কারণ প্রবল উচ্ছ্বাস রয়েছে গেটে। অনেকে গেট ঠেলে হয়তো ঢোকার চেষ্টা করবেন, এবং সেই কারণে তার আগে ব্যারিকেড রাখা হয়েছে। এক জন সুনামি যাকে বলা হয়, এবং অভূতপূর্ব দৃশ্য এই মুহূর্তে আমরা দেখছি। কিন্তু তার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো রিস্ক নিচ্ছে না, এবং অবিলম্বে যে রামকে পেয়ারির মোড় যেটাকে বলা হয়, লতা চকের মোড়, নতুন ঘাটের মোড়, সেখান থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে, মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না। উল্টো দিকে হাইওয়ে দিয়ে যারা আসছেন, গাড়ি করে যারা আসছেন, তাদেরকে গন্ডায়, যেখানে অনির্বাণ সিনহা আমাদের অপর প্রতিনিধি একেবারে অযোধ্যা এক্সপ্রেসওয়ে দিয়ে ডান দিক দিলে, যেখানে সাধারণ মানুষ যারা গাড়ি করে দর্শন করতে আসছেন, সেখানেও দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি যে ছোট ছোট গলিগুলো রয়েছে, সেই প্রত্যেকটা গলির আঞ্চলিক যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে, তাদের সাহায্য নেওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে আপনারা প্লিজ নিজেদের গলি, সেই গলির রাস্তাটুকু অন্তত বন্ধ করে দিন, গাড়ি দিয়ে বন্ধ করুন, যাদের যা ট্র্যাক্টর বা গাড়ি, সেই সমস্ত কিছু রেখে আপাতত বন্ধ থাকুক। তার কারণ বড় কোনো দুর্ঘটনা যাতে না ঘটে যায়। এবং তার থেকেও বড় কথা, বহু মানুষের বহু ঈর্ষা, বহু মানুষের বহু ক্লেশ এর সঙ্গে জড়িয়ে রয়েছে, এবং যে কেউ চেষ্টা করতে পারে কোনো ধরনের বদমাইশি করতে। এই বদমাইশির পরিস্থিতি বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, তার জন্য এই যে আধা সেনা, সেই আধা সেনা অলরেডি নেমে গেছে। মন্দির চত্বর সিকিউর, সাধারণ মানুষ এই মুহূর্তে নিরাপদ রয়েছেন, এবং নিরাপত্তার মধ্যেই সাধারণ মানুষ যতজন এসেছেন তাদেরকে এবার একটা দুটো ভাগে ভাগ করে দিয়ে, যারা এন্ট্রি লেভেলে আছেন তাদের এন্ট্রি লেভেলে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এক্সিট লেভেল অর্থাৎ ভেতরে এবং মন্দির চত্বরের দিকে যারা ছিলেন তাদেরকে এবার সবাইকে বের করে দেওয়া হবে। এবং বের করে যারা অবশিষ্ট যারা রয়েছে, সেই সংখ্যাটাও কম নয়, প্রায় 20-30
25,000 মানুষ এই মুহূর্তে রয়েছেন, তাদেরকে একটু একটু করে অনুরোধ হবে পকেটে আপনারা ছড়িয়ে পড়ুন। বিশাল চত্বর রয়েছে লতা মঙ্গেশকর চকের ওখানে, সরজু নদীর ঘাটের রয়েছে বিশাল চক্কর। 500 বছর রক্ষা করা গেছে, 5 বছর অপেক্ষা করা গেছে, এই মুহূর্তে 5 ঘন্টা অন্তত অপেক্ষা করার মতন একটা পরিস্থিতি তৈরি হলেও প্লিজ সেই দায়িত্বটা পালন করুন। একেবারে কোথাও গিয়ে ছবিটাই প্রমাণ করছে যে প্রশাসন কতটা সজাগ। ময়ূর, যেমনটা তুমি বলছিলে যে ভক্তদের ঢল যেভাবে নেমেছে, জনসমুদ্র বলা যায়, কিন্তু প্রশাসন সজাগ রয়েছে এবং মানুষের নিরাপত্তা দেখতে যথেষ্টভাবেই দেখা হচ্ছে এবং সেই সঙ্গে একই সঙ্গে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য কিন্তু বলা যায় পুরোপুরিভাবে তারা সে দায়িত্ব নিয়েছেন, তারা সে দায়িত্বশীল বলা যায়। যেমনটাই বলছিলাম আপনাদেরকে যে আমরা দেখলাম যে ছবি লাগাতার রিপাবলিক বাংলার মাধ্যমে আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রামলালার এবং দীর্ঘদিন ধরে, যেমনটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, দীর্ঘদিন তাঁবুতে থাকার পর রাম মন্দিরে স্থান পেয়েছেন শ্রীরাম। ঠিক এই আবহে আমরা দেখলাম সারা দেশ জুড়ে অকাল দিওয়ালি, একই সঙ্গে সারা দেশ জুড়ে বহু মানুষ তারা অযোধ্যাগামী হয়েছে এবং সমস্ত পথ বলা যায় অযোধ্যাতে এসে মিশেছে এবং সেখানে গিয়ে জনসমুদ্র, জনসুনামি এই মুহূর্তে। আর সেখানে সমস্ত রকম অপ্রীতিকর ঘটনাকে সামাল দেওয়ার জন্য প্রশাসন যথেষ্ট দায়িত্বশীল।